প্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে শুভলক্ষ্মী এসে দেখে যে পুলক রায় একজনের সঙ্গে কথা বলছে। মেয়েটি হচ্ছে তুফানের মা। আর তুফানের মা তখন পুলক রায়কে বলে, চিনতে পারছো? তখন পুলক রায় বলে যে তুমি কেন এখানে এসেছো? তখন বলে, কেন এসেছি মানে? আমি এখানে নিজের অধিকার চাইতে এসেছি। তখন পুলক রায় বলে, অধিকার? কিসের অধিকার? আমি তোমার স্ত্রী পুলক, সে অধিকার চাইতে এসেছি, তুমি ভুলে যেও না। অন্যদিকে শুভ পেছন থেকে দাঁড়িয়ে ভাবে, বাবা এই মেয়েটার সঙ্গে কী কথা বলছে, আর মনে হচ্ছে খুব আস্তে সুস্তে চুপি স্বরে কথা বলছে। এ বলে সামনের দিকে সরতে গেলে একটা টবে বেঁধে পড়ে যায়। আর তখন তুফানের মা পুলক রায় দুজনেই দেখে ফেলে। তখন তাড়াহুড়া করে পুলক রায় তুফানের মাকে বলে, তুমি এখন এখান থেকে আসতে পারো। তখন তুফানের মা ওই একটা কাগজে নাম্বার লিখে পুলক রায়কে দেয় আর বলে, শোনো, আমাকে রাত্রে ফোন করবে, তোমার সঙ্গে কথা আছে, বলে সেখান থেকে চলে যায়। তখন শুভ ওর বাবার কাছে আসে, বলে, বাবা তুমি এখানে কি করছো? মা তোমাকে অন্যদিকে খুঁজে বেড়াচ্ছে, পুজোর কাছে তুমি না গিয়ে। তুমি কি ওই মেয়েটাকে চেনো? তখন বলে, না আমি চিনি না, মেয়েটা হঠাৎ করে দেখা হলো, একটা ঠিকানা জিজ্ঞেস করছিল, এসব বলে। তখন শুভ বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও ভেতরে, বলে সে ভেতরের দিকে চলে যায়। অন্যদিকে ঠাকুরমশাই সবার কাছে মাথায়তে শান্তির জল ছেটাচ্ছে। আর তখন বলে যে কি শুভকে, যে আচ্ছা তোর বাবা কোথায়? ঠাকুরমশাই শান্তির জল ছুটাচ্ছে, তাও আসছে না। তখন বলে, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, বলে যেতে গেলে তখন শুভ বলে, আমি বাবার মাথায় শান্তির জল ছিটিয়ে আসবো, তুমি এখন থাকো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে সেবন্তী ঠাকুরমশাইকে নিয়ে পুলক রায়ের ঘরে গিয়েছে শান্তির জল ছোটাতে। আর পুলক রায় তখন একটা অ্যালবাম বের করে আর ছবিগুলো নাড়াচাড়া করে আর বলে, আমি এই অতীতের কথা কাউকে জানতে দেব না। তখন ওরা আসলে ওদেরকে দরজার কাছে আটকায়। তখন সেবন্তী বলে, কী ব্যাপার পুলক, তুমি আটকাচ্ছ কেন? তো বলে, না কিছু না। তখন ঠাকুরমশাইকে বলে, ঠিক আছে শান্তির জলটা দিন। তখন দেওয়া হয়ে গেলে সেবন্তী বলে, ঠাকুরমশাই আপনি যান, আমি আসছি। তখন সেবন্তী ঘরে আসে, বলে, পুলক তোমার কি শরীরটা খারাপ? তোমাকে দেখে কেমন মনে হচ্ছে? আর এই ঘরটা কী করে রেখেছো তুমি? তখন বলে যে, ও এই অ্যালবামটা তুমি দেখছিলে? ও তুমি পুরনো জিনিস স্মৃতি নিয়ে খুব থাকতে ভালোবাসো বলো? তখন বলে, হ্যাঁ, এসব বলে। বলতে বলতে বলে যে একটা কথা, অতীতের কথা। তখন বলে, শোনো, একটা অতীতের কথা বলবে না। আদি যেদিন আমার কোলে প্রথম এসেছিলো, সেদিন আমার যে কত খুশি হয়েছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। আদির কোনো অতীত নাই, আদির অতীত আমরা যেটা দিচ্ছি সেটাই। ঠিক তখনই শুভ সেখানে চলে আসার বলে, বাবা মা তোমাদেরকে ডাকতে আসলাম তো, চলো নিচে চলো, প্রসাদ খাবে না? তখন সেবন্তী বলে, হ্যাঁ খাবো, তুই যা, আমি আসছি। অন্যদিকে দেখা যায় যে তুফানের বাড়িতে তুফানের মাকে তুফান বলছে, মা আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও তো। তখন ওর মা রুটি আর একটা তরকারি এনে দিলে। তখন তুফান বলে, মা এটা কি দিচ্ছ? রোজ রোজ একই রুটি আর ঘ্যাট, ভালো লাগছে না। ওই মাকাল ফলের বাড়িতে কি সুন্দর সুন্দর খাবার খেতে দিত জানো মা? তখন ওর মা বলে, দুদিন বড়লোকের বাড়িতে গিয়ে আমার রান্নার কথা ভুলে গেছিস? তখন খেতে খেতে বলে, না যাই বলো মা, তোমার হাতে রান্নাটা, এই ঝাল ঝাল স্বাদটা না খুব ভালো লাগে, যাকে বলো অমৃত। তখন তুফানের মা তুফানকে জিজ্ঞেস করে, আরে তুফান একটা কথা বলতো, ওই বাড়িতে কে কে আছে? তখন বলে, ওই বাড়িতে তুমি জানো না মা, ওটা মনে হয় একটা চিড়িয়াখানা, এত লোকজন। পুলক রায় আছে, ওই শিবন্তী আছে মাকাল ফলের মা, তারপরে মাকাল ফল আছে, ওর স্ত্রী আছে, তো ছোট কাকা বাবা ওদের বাড়িতে অন্য নামে ডাকে গো মা, এসব বলে। তখন বলে যে, আচ্ছা ওই যে মাকাল ফল বলছিস, ওদের বাড়ির বড় ছেলেটা কেমন রে? তখন বলে যে, খুব ভালো গো মা, বিদেশে পড়াশোনা করেছে, বড় ব্যবসা করে, খুব ভালো। আর ওদের বাড়িতে একটা ছোট্ট পুচকু আছে, ওর বিয়ে হয়েছে, এসব কথা বলে। এসব কথা বলতে বলতে বলে, ও আমার চুটকিটা কই মা? তখন বলে, ওইখানে আছে, বলে সেখানে চুটকিটা নিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় সবাই মণ্ডপে বসে প্রসাদ খাচ্ছে আর বলছে, কত না ভালো লাগছে, সবাই মিলে আড্ডা মারছি। তখন ওখানে অহনা বলে, কিন্তু এই আনন্দের মাঝে একজনকে খুব মিস করছি। তখন রূপ বলে, কাকে মিস করছিস? কেন? তুফান দাদাকে। তখন বলে, তুফান দাদাকে তো হ্যাঁ। তখন রূপ বলে, যেন একটা কীরকম ছোটোবেলাতে সিনেমাতে দেখতাম না, যে ছোটোবেলায় দুটো বাচ্চা থাকে, হারিয়ে যায়, একটা বড়লোকের বাড়িতে থাকে, একটা গরিবের বাড়িতে থাকে। যেমন আদি আমাদের বড়লোকের বাড়িতে আসে, পড়াশোনা করেছে, আর তুফান গুন্ডা মারপিট এসব হয়েছে, এরকম সব। এসব কথা শুনে পুলক রায় চিৎকার করে ওঠে, এসব কথা কি বলছো? তখন ওখানে শুভ আসে আর বলে, বাবা তুমি রেগে যাচ্ছ কেন, তোমার শরীর খারাপ? তখন বলে, না আমি ঘরে যাচ্ছি, বলে ঘরে চলে যায়। তখন রূপ বলে, বৌদি দাদামণি কী হয়েছে তুমি জানো? তখন বলে, না রে আমি কিছু জানি না গো
এইসব বলে। অন্যদিকে দেখা যায় শুভ ঘরে চলে গিয়ে সব শাড়ি টাড়ি চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়িয়ে ওর বাবার কথাটা ভাবতে থাকে যে বাবা কেন এসব কথাগুলো ভাবছি। তখন সেখানে আদি আসে, আর আদি এসে বলে শুভকে, শুভ তুমি কি কিছু ভাবছো? তখন শুভ বলে মনে মনে যে আদিকে তাহলে বুঝে গেছি, তাহলে আদিকে একবার বলাই যাক। তখন আদিকে বলে, আচ্ছা বাবা কীরকম যেন একটা পাল্টে গেছে মনে হয়েছে না যেদিন থেকে তুফানকে দেখেছে? তখন বলছে যে না, কেন পাল্টে যাবে, তোমার কেন এরকম মনে হয়েছে? আর যদি পাল্টে যায় তাহলে শোনো, তুফান মন থেকে ভালো কিন্তু ও তো একটা ক্রিমিনাল, বাবা এইসব মানুষকে একদম পছন্দ করে না। তখন শুভ বলে না গো, এরকম পাল্টে গিয়েছে আমার মনে হচ্ছে না। তাহলে ঠিক আছে। তখন আদি বলে আচ্ছা ওইসব বাদ দাও, এখন আমরা রোমান্টিক থাকবো এইসব বলে। তখন শুভ বলে ঠিক আছে, তুমি একবার আমাকে তুফানের বাড়িতে নিয়ে যাবে কালকে, ও তো আমাদের কত উপকার করেছে, ওদেরকে আমি কিছু জিনিস দিতে চাই। তখন বলে ঠিক আছে নিয়ে যাব। তো আগামী পর্বে আপনারা এটাই দেখতে পাবেন যে ওরা